চলুন ঘুরে দেখি হাম্পি, যা একসময় ছিল শক্তিশালী ধনী বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। বিজয়নগর বা বিজয়ের শহর 1336 থেকে 1565 সাল পর্যন্ত হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল, যা দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশ শাসন করেছিল। 1565 সালে তালিকোটার যুদ্ধে মুসলিম সালতানাতদের একটি জোট বিজয়নগর সাম্রাজ্যকে পরাজিত করে। বহু মাস ধরে চলে লুটপাট, ধ্বংস করে দেওয়া হয় প্রাসাদ, মন্দির সহ নানান রকমের স্থাপত্য। পড়ে রয়েছে এই বিশাল সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, যা দেখে আজও আমরা মুগ্ধ হয়ে যাই। 1986 সালে হাম্পি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিজের জায়গা করে নিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ট্রাভেল সিরিজে থাকবে হাম্পি সম্বন্ধে খুঁটিনাটি নানান ইনফরমেশন, সাথে আমাদের হাম্পি ঘোরার অভিজ্ঞতা। যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাম্পি কিভাবে যাবেন? হাম্পির নিকটতম রেলওয়ে স্টেশন হলো হোসপেট জংশন। হাম্পির নিকটতম এয়ারপোর্ট হলো হুবলি এয়ারপোর্ট। অনেকেই ব্যাঙ্গালোর ঘুরে হাম্পি যায়। ব্যাঙ্গালোর থেকে হাম্পির দূরত্ব প্রায় 342 কিলোমিটার, সময় লাগে প্রায় 5.5 ঘন্টার মতো। এবার আসি হাম্পিতে 2 রাত 3 দিনে কি কি দেখে নিতে পারেন। প্রথম দিন তুঙ্গভদ্রা ড্যাম আর তুঙ্গভদ্রা গার্ডেন। পরের দিন দেখে নিন হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস। তৃতীয় দিন সানাপুরা লেক, সেখানে বোটিং আর হনুমানজির জন্মস্থান অঞ্জনাদ্রি হিল। হাম্পিতে যাওয়ার সবথেকে বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আমরা হায়দ্রাবাদ থেকে বাই রোড গিয়েছিলাম। হায়দ্রাবাদ থেকে হাম্পির দূরত্ব 372 কিলোমিটার, সময় লাগে 9 ঘন্টার মতো। আমাদের শনিবার সকালে বেরোনোর কথা ছিল, তবে হঠাৎ করে ঠিক হয় শুক্রবার সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়বো। 4 ঘন্টার মতো গিয়ে রাতে কার্নুলে থেকে যাব, তবে পরের দিন দুপুরের মধ্যেই হাম্পি পৌঁছে যেতে পারবো। হায়দ্রাবাদ থেকে হাম্পি অব্দি পুরো রাস্তারই কন্ডিশন খুব ভালো ছিল। রাস্তার সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। রাত বাজে তখন প্রায় 9টা। আমরা ডিনার করার জন্য রাস্তার ধারের একটা ধাবাতে দাঁড়ালাম। প্রথমেই আমি কুহুকে খাইয়ে নিলাম। কুহুকে খাওয়াতে খাওয়াতেই চলে এলো আমাদের ডিনার। হাইওয়ের পাশে এই ধাবাগুলোর রান্না বান্না খুব ভালো হয়। এখানে আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল। আমরা যতক্ষণ খাচ্ছিলাম না বলতেই এনারা কুহুর খুব ভালোভাবে খেয়াল রেখেছিল। যাওয়ার সময় ভালোবেসে কুহুকে একটা ফ্রুট জুস দিয়েছিল, যার টাকা ওনারা কিছুতেই নিতে চাননি। চলার পথে এই ভালোবাসাগুলোই মন ভরিয়ে দেয়। রাত বাজে প্রায় 11টা, আর আমরা পৌঁছে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের বেশ জমজমাট একটা শহর কার্নুলেতে। হোটেল আগে থেকেই বুক করা ছিল, রাতে শুধু শোয়ার জন্যই থাকা। সকালে উঠে আবার বেরিয়ে পড়তে হবে। পরের দিন সকাল 7টা নাগাদ আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। ঝাঁ চকচকে রাস্তা, রাস্তার 2 দিকে পাহাড়। এমনিতেই হাইওয়ে গুলো দেখতে খুব সুন্দর হয়, তার উপরে সকালের মিঠে রোদে অপূর্ব সুন্দর লাগছিল। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she put পুরো হাইওয়ে জুড়েই রাস্তার পাশে মাঝে মাঝেই হোটেল রয়েছে। টানা 2 ঘন্টা যাওয়ার পরে আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য।
খুব সুন্দর ছিল জায়গাটা। বাচ্চাদের জন্য বেশ বড় একটা পার্কের মতো করা ছিল। ব্রেকফাস্টে ইডলি, ধোসা, পুরি এরকম নানান রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছিল, ঝটপট ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়তে হবে। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি হাম্পির দিকে। ঘড়িতে বাজে তখন প্রায় দুপুর 1টা, আর আমরা পৌঁছে গিয়েছিলাম হাম্পিতে। 2 রাতের জন্য আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল কর্ণাটকা গভর্নমেন্টের হোটেল ময়ূরা বিজয়নগরাতে। রুমটা বেশ বড় ছিল, 2টো ডাবল বেড, সাইড টেবিল, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, টিভি, প্রয়োজনীয় মোটামুটি সবকিছুই ছিল। হোটেলের বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 4টে নাগাদ আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। হোটেল থেকে 2-3 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে তুঙ্গভদ্রা ড্যাম আর তুঙ্গভদ্রা গার্ডেন, যেখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। ভেতরে ঢুকেই দেখলাম বাস দাঁড়িয়ে রয়েছে বাঁধের একদম সামনে যাওয়ার জন্য। যাওয়ার সময় বাসে করে গিয়েছিলাম, ফেরার সময় হাঁটতে হাঁটতে সব দেখতে দেখতে ফিরেছিলাম। তুঙ্গভদ্রা বাঁধ, যা পম্পা সাগর নামেও পরিচিত, এটি ভারতের বৃহত্তম পাথরের তৈরি বাঁধ। এটি একটি বহুমুখী বাঁধ, যা সেচের কাজে, বিদ্যুৎ উৎপাদন করতে এবং বন্যা নিয়ন্ত্রণ করার মতো নানান কাজে ব্যবহার করা হয়। সূর্যাস্তের সময় হয়ে এসেছিল। পরন্ত সূর্যের আভা জলের উপরে পড়ে নদীর জলটা দেখতে কি সুন্দর লাগছিল। পাশে পাহাড়ের মাথায় ওঠার জন্য সিঁড়ি করা রয়েছে। পাহাড়ের একদম উপরে উঠলে নদী, বাঁধ সবকিছু একসাথে দারুণ লাগে দেখতে। আমরা পাহাড়ের ওপরে কিছুটা উঠে বেশ সুন্দর একটা জায়গা দেখে বসে পড়েছিলাম। শান্ত, নিরিবিলি, খুব সুন্দর ছিল জায়গাটা। সবাই মিলে সেদিন দারুণ একটা সানসেট দেখেছিলাম। সানসেটের পরে আমরা নিচের দিকে হাঁটতে থাকলাম। ঘুরে দেখলাম তুঙ্গভদ্রা গার্ডেন। নানান রকমের ফুলের গাছ, পাতাবাহার গাছ দিয়ে বেশ পরিপাটি করে সাজানো পুরো বাগানটা।
ভেতরে চিলড্রেন্স পার্ক, বোটিং করার জায়গা, নানান রকমের রাইডস, সময় কাটানোর জন্য এরকম অনেক কিছু রয়েছে। সন্ধে হতেই রঙিন আলোয় সেজে উঠেছিল পুরো জায়গাটা। জায়গাটা ভালো করে ঘুরে দেখে সব শেষে আমরা গিয়েছিলাম মিউজিক্যাল ফাউন্টেন শো দেখতে। প্রায় 40 মিনিটের মতো এই মিউজিক্যাল ফাউন্টেন শোটা খুব ভালো লেগেছিল। বাচ্চারাও খুব এনজয় করেছিল। হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত 9টার মতো বেজে গেছিল। চটপট ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। কালকে সারাদিন অনেক জায়গা ঘুরে দেখতে হবে। সকালে উঠে প্রথমেই চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম মশালা ধোসা আর তার সাথে চা। আমরা যেখানে রয়েছি সেখান থেকে হাম্পি বাজার প্রায় 18 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। যাত্রাপথে আমাদের সঙ্গী হয়েছিল তুঙ্গভদ্রা নদী। সকাল বাজে তখন প্রায় 9টা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বিজয়নগর সাম্রাজ্যের অপূর্ব সব স্থাপত্যের মাঝখানে। হাম্পির প্রথম পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হাম্পির প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।